शरणागतदीनार्थ परित्राणापरायणे हरे विशाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय मातारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি সোমবার দিন। প্রতিবারই যখন আমি সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, সঠিক কিছু বার্তা নিয়ে আসি, সঠিক কিছু তথ্য নিয়ে আসি। আগের দিনও মানে গত সোমবারও আমি একই রকমের কিছু টোটকা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো ভিন্ন রকমের কিছু টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে তার সমস্যার সমাধানের পথ এই টোটকার মাধ্যমে তৈরি হবে। এবং আমি জানি যে সঠিক এই টোটকা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সঠিকভাবে যদি করা যায়, অনুশীলন করা যায় এবং সঠিকভাবে সেটাকে সঙ্গে প্রতিনিয়তই দৈনন্দিন জীবনে যে সেটাকে করা যায়, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে ফল পাবেন। কারণ আমি সবসময় ভাবি যে আমার চেম্বার যেগুলো আছে সেই চেম্বারেও আমি যখন সমস্যাগুলো দেখি, তার মধ্যে এই সমস্যাগুলো আসে মানুষের কাছে। ছোটোখাটো সমস্যা, ধরুন ব্যবসায়িক কিছু সমস্যা রয়েছে, মানুষের ব্যবসা ঠিক করে চলছে না, বা কর্মের জায়গা বারবার মানুষ বাধা পাচ্ছে, হয়তো চাকরির পরীক্ষাটা দিতে যাচ্ছে, সেখানে গিয়েও বাধা পাচ্ছে। একটা ব্যবসা খুলবে চিন্তা ভাবনা করছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না, গোল গোল ঘুমছে, মানে হচ্ছে একটা ভবঘুরের মতো ঘুরে যাচ্ছে। এই সমস্যাগুলো যখন আসে তখন চিন্তা ভাবনার মধ্যে দিয়েই এবং শক্তিশালী কিছু টোটকা আমি মানে প্রত্যেক নিয়তই এবারে আপনাদের সামনে উপস্থাপন করব। যতবারই সোমবার দিন আসবো লাইভ ফোনিং অনুষ্ঠানে, অবশ্যই এই টোটকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং সঠিক পথ যে আপনারা পাবেন এই টোটকার মাধ্যমে সেটাও আমি আপনাকে বলতে পারি। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে এই টোটকার সম্বন্ধে আলোচনা করব। টোটকার কি ব্যাপার, কি বৃত্তান্ত অবশ্যই আলোচনা করব। তার আগে এক দর্শক বন্ধু এসেছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতারা, কোথা থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, বারাকপুর চেম্বারে ওই আচ্ছা মেয়ের বিয়ের সমস্যা ছিল, তো আমি আজকে হঠাৎ টিভি খুলে দেখলাম, অনলাইনে খবর দেখছিলাম, তাহলে দেখছি আমরা প্রোগ্রাম চলছে। হ্যাঁ আচ্ছা, বলি দাদার কাছে খবরটা জানাই, মেয়ের বিয়ে হয়ে গেছে। যেই সময় বলেছিলাম সেই সময় হয়েছে তো? হ্যাঁ, আপনি যা বলেছেন সেই টাইমে হয়ে গেছে, পারফেক্ট হয়েছে, ঠিকঠাক প্রেডিকশন, ঠিকঠাক মানে যাকে বলে হচ্ছে পথ দেখাতে পেরেছি তো? হ্যাঁ হ্যাঁ, না আপনি যে আমার কম টাকার মধ্যে কাজটা করে দিয়েছেন, একদম পারফেক্ট হয়েছে। আমি যেটা বলেছিলাম, আমার কাছে আসতে গেলে যে প্রচুর পরিমাণ টাকা লাগে এমন কিছু না না, সামান্য টাকা তো আপনি কাজ করেছেন, সেটাই হচ্ছে ব্যাপার। অবশ্যই দেখা করবেন, মেয়ের মিষ্টি পাওনা রইলো, ঠিক আছে? অবশ্যই দেখা করবেন, অবশ্যই নিয়ে যাবেন, অবশ্যই আপনার সাথে কথা বলবো। ভালো থাকবেন, নমস্কার। যাই হোক, এটাই হচ্ছে প্রাপ্তি, এটাই হচ্ছে প্রাপ্তির ফল। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই প্রোগ্রামটা ফলো করুন। তো যাই হোক, এটাই হচ্ছে প্রাপ্তি এবং এটাই হচ্ছে প্রাপ্তির ফল। মানুষ পায়, মানুষ যদি আসে পায়। আমার কাছে খুব যে একটা প্রচুর পরিমাণ টাকা লাগে, মানে অনেক মানুষ হয়তো মধ্যবিত্ত মানুষ আমায় ফোন করেন বা এই তারাপীঠ মহাশ্মশানে 5ই জুন আমি জায়গা দিতে পারিনি। এই 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে নবগ্রহ শান্তি যজ্ঞ। দেখবেন কোনো জ্যোতিষের অনুষ্ঠানে এরকম যজ্ঞের মানে যে নামকরণ বলে না, নাম, সেই নামে যে যজ্ঞ কোনো জ্যোতিষ অনুষ্ঠানে আপনি দেখতে পাবেন। এবং আমার কাছে কোনো মানুষের প্রশ্নের উত্তর অবশ্যই আমি সেটা নিজের ঘাম ঝরিয়ে, নিজের পরিশ্রম করে, নিজের মানে মানুষের যে সমস্যা সেটাকে আমি বাতলে দিতে পারি। সেই জন্য আমার যজ্ঞগুলো দেখবেন ভিন্ন ধরনের নাম আছে, একটু ফলো করে দেখবেন ইউটিউবে। বিভিন্ন সময় যে আমাবস্যার যজ্ঞ করেছি সেই যজ্ঞের নাম আছে। মানে অনেকে আছে যে যজ্ঞ করতে যাচ্ছি ওইটুকুই মহাযজ্ঞ, আর যজ্ঞের তো বিশেষ কোনো নাম আছে। সেই যজ্ঞে ওই লোকটাকে আনুন, যেই যজ্ঞে যার প্রতিকার, যেই পথে যে পরিচালিত হবে, যেই ওষুধে যে রোগী সুস্থ হবে, সেটা জ্যোতিষকে জানতে হবে। জ্যোতিষ কোনো খেলনা নয়, জ্যোতিষ কোনো ভাঁওতাবাজি নয়। ঠিক আছে, অবশ্যই অনুষ্ঠানটায় এগিয়ে নিয়ে যাব। ক্যাপশনটা আজকে বড় বিশেষ টোটকা আপনাদের জন্য, কর্মকে সঠিক রাখার জন্য, কার্য সিদ্ধির আজকে টোটকা আপনাদের সামনে উপস্থাপন করবো। তার একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মাতারা। জয় মাতারা, নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্পর্কে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 1/12/96। 1/12/96। 12/96। কতদিন দেখা হচ্ছে অনুষ্ঠান? অনেকদিন থেকে স্যার দেখছি।
আচ্ছা আচ্ছা ভালো লাগে আপনার কথাটা। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা এবার টাইমটা বলবেন ছেলের। বিকেল 5:30, বিকেল আর 5:30, কলকাতায় জন্ম। বিকেল 5:30, কলকাতায় জন্ম। নামটা কি ছেলের? অরিজিৎ দে। অরিজিৎ দে। কি করছে ছেলে এখন? ছেলে তো একটা বেসরকারি কাজ করতে স্যার। কিন্তু মেন কথা হচ্ছে আপনার এখানে যে প্রশ্ন আপনি বলছেন, ফার্স্ট হচ্ছে এক হচ্ছে কর্মভিত্তিক তো প্রশ্ন আছেই, হ্যাঁ। কিন্তু বিবাহ নিয়েও আপনার প্রশ্ন আছে। না, বিয়েটা এখন আমি তো সমস্যায় আছি, বিয়েটা এখন আমার মাথাতে নেই, শুধু এখন আমার ছেলে। বিবাহ জীবনও খুব ভালো থাকবে না, এটাই বলছি যে প্রশ্ন দুটো আছে। ফার্স্ট কথা হচ্ছে এক হচ্ছে ওর এই সময়টা, ফার্স্ট হচ্ছে মাথা খুব গরম, হ্যাঁ হ্যাঁ স্যার। মাথাটা খুব গরম, মাথা খুব গরম করে ফেলে এক। দ্বিতীয় নম্বর মাথাকে ঠান্ডা রাখতে হবে এক, কারণ ওর হচ্ছে রাক্ষসগণ। এবং হচ্ছে এখানে লগ্নে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে লগ্নপতি হচ্ছে বৃষ আর রাশি হচ্ছে কর্কট। ঠিক আছে, সেই হিসাবে কোনো সম্পর্কর জায়গা আমি দেখতে পাচ্ছি, কিন্তু সম্পর্ক থাকলেও সেই সম্পর্কর জায়গা কিন্তু খুব ভালো থাকবে না। না স্যার, নেই, এখন নেই স্যার, সব সম্পর্ক শেষ হয়ে গেছে এখন। কারণ ওর এখানে দেখতে পাচ্ছি কেতু শনির যোগ, মানে শ্রাপিত দোষ। হ্যাঁ। শ্রাপিত দোষ মানে জীবনটা ওর কাছে শ্রাপিত হয়ে গেছে, মানে সাপ নেমে এসছে, মানে আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন, বিশেষ করে অর্থের দিক দিয়ে। আমরা পুরো তলিয়ে গেছি। কারণ এখানে শ্রাপিত দোষ যার থাকে তার সমগ্র জীবনকে বিনাশ করে, এটা একটা শাস্ত্রীয় কথা। শ্রাপিত দোষ যার থাকে তার সমগ্র জীবনকে বিনাশ করে। তো এখানে শ্রাপিত দোষ থাকার ফলে ওর জীবনের উন্নতির দিকগুলো আস্তে আস্তে আটকে যাবে, উন্নতির দিকগুলো আস্তে আস্তে আটকে যাবে, সেটা বিবাহ হোক, বিবাহের জায়গা হোক এক। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি জন্মছকের আমি খুব ভালো ভালো কিছু যোগ দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে এক হচ্ছে মঙ্গলের অবস্থা নিম্নস্থ, কিন্তু আমি দেখতে পাচ্ছি মহাভাগ্য যোগ। এই ছেলে জন্ম হওয়ার পর আপনাদের উন্নতি সাধন হয়েছিল, ইয়েস অর নো? উন্নতি হয়েছিল তো যখন জন্মগ্রহণ করেছিল? তাহলে বলা যায় মা, মানে বলা যায় তো, জ্যোতিষশাস্ত্রে বলা যায় এবং সঠিক পথ দেখানো যায়। এবং মেন কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই জানবেন, কিন্তু অবশ্যই ওর শ্রাপিত দোষকে খণ্ডন করাবেন। এবং ওর হচ্ছে শনির ঢাইয়া চলছে। ফার্স্ট কথা আপনার শরীর স্বাস্থ্য বা আপনার দাঁত মানে স্বামীর যে শরীর স্বাস্থ্য সেদিক দিয়ে ভালো থাকবে না। দ্বিতীয় নম্বর, আপনার বাড়ির কোনো কল থেকে কল বন্ধ করার পরও জল লিক করে, মানে টপ টপ করে পড়ে। আমাদের এখন তো একটাই কল আছে স্যার, ওটা তো এখন মানে জল একদমই কম পড়ে। ঠিক আছে, না না, বন্ধ করার পর জল দেখবেন পড়ে গা দিয়ে। না সেটা এখন নেই, ওটা ঠিক করে দিয়েছি স্যার। তার মানে ছিল তো? হ্যাঁ ছিল স্যার। ওইটা বাস্তুদোষের কারণ, ওই যে বাস্তুদোষ বাড়িতে জল টপ টপ করে পড়ার ফলে বাস্তুদোষের কারণ। এটাকে এই সমস্যাটাকেও যে কাটিয়ে নিয়েছেন, কিন্তু এর কিছু জিনিস আছে, যদি পার্সোনালি আমাকে ফোন করেন বা আপনার ব্যারাকপুরে বাড়ি, আমার ব্যারাকপুরে চেম্বার, বুধবার দিন আপনি আপনাকে আমাকে আপনি ইয়েতে পাবেন, চিড়িয়া মোড়ে পাবেন, ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, যদি পারেন অবশ্যই। একটা কথা বলছি স্যার, ও কি স্থায়ী চাকরি পাবে এই বছরে? চাকরির যোগ আছে তো অবশ্যই, আমি কি বললাম, ওর মহাভাগ্য যোগ রয়েছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ও একটুখানি টিপটপ থাকা ছেলে, টিপটপ টিপটপ থাকা ছেলে, মানে ঘরটাকে সাজাতে ভালোবাসে। ও কিন্তু এখানে থাকার ছেলে না, আউট অফ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার ছেলে। ঠিক আছে, এবং ও স্ট্রিম আর্টস বা কমার্সের মধ্যে ছিল, আর্টস বা কমার্সের মধ্যে ছিল। কিন্তু মা একটা কথা বলতে পারি, ওর শ্রাপিত দোষ আসে, শ্রাপিত দোষটা কাটিয়ে নিন। শ্রাপিত দোষ না কাটালে আপনাদের এই যে দারিদ্র দোষ বা এই অর্থের যে সমস্যা, একটু সমস্যাগুলো আছে, সেটাকে কাটিয়ে আপনি সঠিক পথে এগোন। এবং একটা কথা বলতে পারি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যারাকপুরে যদি পারেন একটুখানি মনে হয় অবশ্যই আসুন। না আসুন না, কোনো অসুবিধা নেই, আমি দেখে নেবো, অসুবিধা নেই। আমার কাছে অর্থটা বড় নয়, আমার কাছে ভালোবাসাটা বড়। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। অবশ্যই 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 আসুন, আপনি বুধবার আসুন, কথা বলছি আপনার সাথে। ঠিক আছে। তো এই হচ্ছে মানুষের শোনা। আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় না, কারণ সত্যি কথা বলতে গেলে দর্শক বন্ধুরা, আমি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত বা পুরোহিত, এবং আমি একজন শিক্ষক।
মানুষকে পথে ঠিকঠাক পরিচালিত করা, মানুষকে সঠিক পথ দেখানো এবং সঠিক ওয়েতে হাঁটানো। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে শাস্ত্রটাকে আমি পড়েছি, মন্ত্র উচ্চারণ, তন্ত্র এবং যন্ত্র, এই যে তিনটের যে ব্যারিকেড, তিনটের যে জায়গা, সেটাকে আমি জানি। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। ফার্স্ট কথা, আজকের যে টোটকাটা একটু বলে দিই, মানে বিশেষত্ব আপনাদের জন্য টোটকা, আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার টোটকা। যাই হোক, ক্যাপশনটা হচ্ছে খুব সুন্দর, চুম্বক কাচের সঙ্গ পেলে কার্যসিদ্ধিতে সুফল মেলে। চুম্বক কাচের সঙ্গ পেলে কার্যসিদ্ধিতে সুফল মেলে। এই টোটকার মাধ্যমে আপনার যে কাজ হচ্ছে না, আমি 100% বলতে পারি, আপনি এই জিনিসটাকে নিয়ে যান। কি করতে হবে অবশ্যই বলবো, তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, 15/3/1998। 15/3/1998। 15/3/1998। আচ্ছা, টাইমটা বলবেন মা? হ্যাঁ, সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা? হ্যাঁ, সন্ধ্যে 7টা। কি নাম আপনার? এখন কি করছেন? এখন কিছু করছি না, পড়াশোনা শেষ করে বাড়িতে বসেছি। বিয়ের ফার্স্ট কথা, বিয়ের জায়গা তো আমি সেটাই শুরু করছিলাম। বিয়ের জায়গার অবস্থা আমি খুব, মানে বৈবাহিক জীবন খুব একটা ভালো আমি দেখছি না। ফার্স্ট কেন দেখছি না, কারণ বিয়ের জায়গাও যেরকম ভালো নয়, যদি পাত্র পান সে পাত্রর জায়গা ভালো হবে না। এক, বিয়ের জায়গা আটকে যাবে, বারবার কোনো জায়গায় যেতে গিয়ে থমকে যাবে। এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি আপনার জন্মছকে গুরুচণ্ডাল দোষ। মেন কথা কি হচ্ছে বলুন তো? মেন কথা হচ্ছে গুরুচণ্ডাল দোষ যাদের থাকে তাদের সাথে, মানে তাদের উচ্চতা মানে বয়সের একটা ফারাকের যদি থাকে, মানে আপনার ধরেন 20 হলো, তার 25 হলো, তার সঙ্গে আপনার একটা মত পার্থক্য লেগে যাবে। ঠিক না ভুল? কারণ এখানে গুরুচণ্ডাল দোষ ফার্স্ট, এবং হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট হচ্ছে এখানে মঙ্গলের অবস্থান নিম্নস্থ। ঠিক আছে, এবং যে কোনো কাজ যখন করতে যাবেন না, ওটা হঠাৎ করে আটকে যাবে, হঠাৎ করে সেখানে পৌঁছতে গিয়ে সেই কাজটা হবে না। এবং হচ্ছে আপনি মন মতো, ফার্স্ট কথা হচ্ছে আপনার মনই ঠিক নেই, মন থেকে আপনি এখানে আপসেট হয়ে থাকেন, সবসময় ভাবেন যে আমি পারবো না, বা আমার দ্বারা কিছু হবে না, বা মনের যে জোর আপনি সেটা পান না। ঠিক না ভুল? কারণ এই জায়গাটা, মন হচ্ছে সব। আপনার মন চাইছে আপনি একটা কিছু খাবেন, আপনার মন চাইছে আপনি ঘুরতে যাবেন, আপনার মন চাইছে আপনি চাকরি করবেন, কিন্তু মন যদি না ঠিক থাকে তাহলে সেই জায়গা কিন্তু হয় না, যেটা বলে চন্দ্রায়ন দোষ। ঠিক আছে, এই চন্দ্রায়ন দোষের জন্য আপনার মন মতো কোনো কাজ ভালো লাগবে না। হ্যাঁ, এটা ধরুন একটা চয়েস করলেন, না এটা ভালো লাগছে না, আবার আরেকটা চয়েস করলেন, এটা ভালো লাগছে না, মানে চয়েসের জায়গাটাকে একটা ফাঁকা হয়ে আছে, মানে সঠিক পথটা আপনি পাচ্ছেন না, বা কেউ দেখিয়ে দেবে সেই জায়গাটাও আপনি বুঝতে পারছেন না, যে কোন দিকটা আমি যাব, কোন পথে পরিচালিত হব, কোন পথে আমি গেলে আমার সাফল্য খুঁজে পাবো। বোঝাতে পারলাম? ঠিক বললাম তো এই কথাগুলো, না ভুলভাল বললাম? কারণ আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে এখানে গুরুচণ্ডাল দোষ এবং চন্দ্রায়ন দোষ, এবং তার সঙ্গে মঙ্গলের অবস্থান খুব নিম্নস্থ। বিবাহ জায়গায়, বিবাহ জায়গায় 7ম ঘরে মঙ্গল, আপনার বিয়ে হলে বিয়ে কিন্তু ডিভোর্সের জায়গায় যাবে। 100% চ্যালেঞ্জ করলাম এই টিভি চ্যানেলে। কারণ 7ম ঘর হচ্ছে আমাদের সম্পর্কের ঘর, 7ম ঘর হচ্ছে আমার বিবাহের ঘর। সেই জায়গায় কিন্তু আপনার বিবাহগত জায়গায় কিন্তু প্রবলেম আছে এবং থাকবেও। ঠিক বললাম না ভুল বললাম? মেন কথা, একটুখানি পার্সোনালি যদি মনে করেন, প্রোগ্রাম কি দেখেছেন আগে, না এই প্রথম দেখছেন? যাই হোক, আপনি প্রোগ্রামটা দেখুন, ফলো করুন, তারপরে যদি মনে হয় যে আমার বুকিং নাম্বার আছে, রাত্রি 10টা থেকে 11টার মধ্যে আমার বুকিং নাম্বার একবার ফোন করুন। ঠিক আছে? ঠিক আছে, নমস্কার। তো যাই হোক, মানে উত্তরের প্রশ্নের উত্তর, এটা নিয়ে তো আমাদের চলাচল সবসময়। তো আজকের যে মেন মোটো, আজকের যে জায়গাটা অবশ্যই বলবো, এবং সেই জায়গাটা কি সেটাও বলবো, এবং কার্যসিদ্ধিতে কিভাবে আপনি সেই কার্যসিদ্ধি পাবেন, যেখানে ব্যবসার কর্ম হোক, আপনার চাকরির জায়গা হোক, আপনার জমি কোথাও আটকে আছে সেখানে হচ্ছে না, সেটা মীমাংসা না হোক, এবং মামলার জায়গা হোক, এই টোটকা আপনার কাজ দেবে, আপনার কর্ম জায়গাকে সফলতার জায়গায় নিয়ে আসবে। সেই টোটকাটা আবার ক্যাপশন বলছি, চুম্বক কাচের সঙ্গ পেলে কার্যসিদ্ধিতে সুফল মেলে। কি করবেন?
কি করবেন অবশ্যই দেখাবো। এই যে কার্যসিদ্ধি পেয়েছেন কেউ, অবশ্যই পেয়েছেন, আমার হাত ধরে পেয়েছেন, তার আমার আশীর্বাদে পেয়েছেন, তার একটা ছোট্ট নমুনা, ছোট্ট আমার একটা বোনের একটা বাইট আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, আমি শ্রীতমা মুখার্জি। মানুষের চলার পথে অনেক কিছু বাধা বিঘ্ন রাশি চক্রের অনেক প্রভাব পড়ে এবং সেগুলো থেকে মানুষের ক্ষতিও হয়, আবার অনেক ক্ষেত্রে ভালোও হয়। এবং মানুষের জীবনে প্রত্যেকটা সময় ভালোর থেকে ক্ষতিটার সংখ্যাটা একটু বেশিই থাকে। তো সেই বাধা আমার জীবনেও এসেছিল এবং আমি খুব সহজেই সেটাকে অতিক্রম করতে পেরেছি অনির্বাণ চক্রবর্তী দাদার দ্বারা। আমি তাকে দাদা বলেই সম্মান করি এবং আমার জীবনে তিনি একটা খুব বড় প্রভাব ফেলে দিয়েছিলেন। আমিও একটা কাজ করিয়েছিলাম, তার থেকে আমিও প্রচুর সাকসেস পেয়েছি। এবং দাদাকে অ্যাজ এ জ্যোতিষ হিসেবে ট্রিট করা যায় না, দাদা অ্যাজ এ দাদাই, মানে আমি দাদাকে এতটাই মন থেকে বিশ্বাস করি এবং ভালোবাসি যে তার জন্য আমি অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ। আপনারাও আসুন, আপনারাও দেখুন, উপকার অবশ্যই পাবেন, শুধু মনে বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার। যাই হোক, তো আপনারা অবশ্যই দেখলেন কার্য সিদ্ধি মানে কর্মের জায়গা। কারণ কর্মটা মেন মানুষের, কর্ম ছাড়া মানুষ মানে যে শিক্ষিত হয়েও না, সে অশিক্ষিত জায়গায় বিচরণ করে। ঠিক আছে, শিক্ষিত হয়েও অশিক্ষিত জায়গায় বিচরণ করে। এবং আজকের যে টোটকাটা আমি বলছি সেটা আপনার কার্য সিদ্ধিতে কাজে লাগবে। আপনি করুন, পাবেন ফল, সঠিক পথ, সঠিক লক্ষ্য, এবং আপনার কার্য সিদ্ধি হবে এই টোটকার মাধ্যমে। কি করতে হবে তাহলে? করতে হবে কি, একটি চুম্বক এবং একটা ভাঙা কাঁচ, কিচ্ছু জিনিস না, মানে বিশাল কিছু জিনিস না, একটা চুম্বক, একটা ভাঙা কাঁচ, একটা তার সাথে কালো কাপড়, মানে চুম্বক আর কাঁচকে রেখে তার সাথে কালো কাপড় পেঁচিয়ে আপনার পকেটে রাখুন, মানি পার্সে রাখুন, যেখানে ইচ্ছা রাখুন। যখন বেরোচ্ছেন অবশ্যই সঙ্গে নিয়ে বেরোন। দেখবেন আপনার কার্য সিদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনার কর্ম, যে কাজে বারবার বাধা পাচ্ছেন, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, বারবার ঘুরছেন, একবারে সেই কর্ম হবে এই টোটকার মাধ্যমে। কারণ এই টোটকার আমি পরীক্ষিত এবং এই টোটকার মাধ্যমে মানুষ পথ পেয়েছে, সঠিক রাস্তা পেয়েছে। সেই জন্যই আজকে চ্যানেল ভিশনের পর্দায় এই টোটকা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার অবশ্যই আলোচ্য অনুষ্ঠানটাকে নিয়ে যাব, তার আগে একজন দর্শক বন্ধু আছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে বলবেন মা, আপনার ফোনটা একটু কেটে যাচ্ছে, একটু কেটে যাচ্ছে। আপনি পারলে আবার ট্রাই করুন, না হলে আমার বুকিং নাম্বারে আপনি ফোন করতে পারেন। ঠিক আছে? হ্যালো, ফোনটা একটু ডিস্টার্ব করছে, কিছু করার নেই। মানে হচ্ছে অনেক আশা নিয়ে মানুষ ফোন করে, অনেক বেদনা নিয়ে মানুষ ফোন করে, অনেক পথ দেখানোর, পথের যে লক্ষ্য সেটা নিয়ে মানুষ ফোন করে। বারবার টিভি চ্যানেলে আসার দরকার নেই। কর্মই বড় ধর্ম, কর্ম না থাকলে আপনি অকর্ম, মানে কর্ম না থাকলে আপনি অকর্মণ্য, এই হচ্ছে ব্যাপার। আপনার কাছে কার্য যদি থাকে, আপনার কাজ যদি হয়, তাহলেই আপনি সঠিক পথে এগোতে পারবেন, না হলে পথে এগোতে পারবেন না। এই যে আজকে টোটকা বললাম, আপনি যে কোনো সময় এই জিনিসটাকে নিয়ে যান। যে কাজগুলো আটকাচ্ছে, ধরুন কোনো মামলা আটকাচ্ছে, কোনো জমির কাজ আটকাচ্ছে, কারো কর্মের জায়গা বারবার গিয়ে আপনি ফিরে আসছেন, আপনি করুন, পথ এটার মাধ্যমেই পাবেন। জোর গলায় এটা বলতে পারি, কারণ আমি জানি কাকে কি ওষুধ দিলে কোন রোগী সুস্থ হবে, কাকে কি পথ দেখালে সে সেই পথে পরিচালিত হবে। অবশ্যই একজন আছে, অবশ্যই কথা বলুন। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, কোথা থেকে বলছেন মা? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর, আবার ব্যারাকপুর, বলুন কার সম্বন্ধে জানবেন? কাজবাজের দিক দিয়ে বলছিলাম, উচ্চ মাধ্যমিক দিয়েছি, এখন নার্সিং করছি। আচ্ছা, একটু ডেট অফ বার্থ বলতে হবে। 28 নভেম্বর 2001। 28 নভেম্বর 2001। নভেম্বর 2001। টাইমটা বলবে মা। রাত্রি 1:15। রাত্রি 1:15। ব্যারাকপুরে যাবো। রাত্রি 1:15। কতদিন অনুষ্ঠান দেখা হচ্ছে?
অনেকদিন ধরে দেখছি। আচ্ছা আচ্ছা, নামটা বলবে মা? অনিন্দিতা দে। অনিন্দিতা দে, একটু রাশিটা জানতাম। আচ্ছা বলে দেবো সব। ফার্স্ট কথা, রাশি লগ্নের ওপরে যাই, ঠিক আছে? তোমার ব্যারাকপুরে বাড়ি, আমার ব্যারাকপুরে চেম্বার, ব্যারাকপুর চিড়িয়ামোড়, ঠিক আছে? তোমার হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ আর রাশি হচ্ছে মেষ। তুমি যোদ্ধা, পরিষ্কার কথা। তুমি লড়তে জানো, তুমি করতে জানো, তোমার লক্ষ্য যতক্ষণ না পূরণ হয় তুমি সেটা ছাড়তে পারো না। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? ফার্স্ট কথা, তোমার লাইনে আমি একটা কথা বলতে হবে, যেহেতু লগ্ন সিংহ, তোমার মধ্যে তেজ এবং করার একটা ক্ষমতা, মানে কুড়ে নয় ঠিক যে আমি বসে থাকবো না, আমি কিছু না কিছু একটা করবই, কিছু না কিছু আমি নিজের স্থানে প্রতিষ্ঠিত হব, আমার নিজের পায়ে প্রতিষ্ঠিত হব, এই জায়গা তোমার মনোভাব। এটা ঠিক বললাম না ভুল বললাম? কারণ তুমি একটা কথা জেনে রাখবে, তুমি যেই কাজ করো না কেন, ফার্স্ট কথা তোমার আন্ডারে লোক কাজ করবে একটা সময়, এটা তুমি লিখে রাখো। কারণ সিংহ কারো আন্ডারে থাকে না, সবাইকে নিয়ে সিংহ মেন হচ্ছে টিমের রাজা হয়। সেরকম কিছু কাজ করছো কি এখন? আমি না এখন কিছু কাজ করছি না, কিন্তু নাচি করছি। আমি যেটা বলতে চাইছি, তুমি একটা টিমে ধরো তুমি মেন, তার চারিদিকে 4-5 জন রয়েছে, এরকম কাজ করতে, হ্যাঁ কি না? এরকম কাজ না করিনি। এরকম কাজ করলে কিন্তু সফলতা পাবে, কারণ তোমার জীবনে সিংহ যেহেতু লগ্ন, তোমার সিংহ একটা মনে রাখবে, সিংহ কিন্তু পরের আন্ডারে থাকে না। তোমার নিজের ব্যবসায়িক জায়গা বা নিজের একটা কোনো ইনস্টিটিউট বা কোনো এরকম নার্সিং জায়গার সেবা প্রতিষ্ঠান যেগুলো হয়, তোমার আন্ডারে কিন্তু একটা সময় চলবে। ঠিক আছে, এটা তুমি মিলিয়ে নিও। ফার্স্ট কথা হচ্ছে তোমার স্বর্ণ পায়া, জীবনে উন্নতি, বিশাল উন্নতি আসবে ভালো। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এক হচ্ছে যেটা হচ্ছে মেন কথা, এখানে দুটো জিনিস দেখে একটা কথা আছে, এখানে গ্রহণ দোষের সমস্যা। গ্রহণ দোষ, কোনো কাজ হতে গেলে তুমি যতটা এগোতে চাও সেইভাবে এগোতে পারছো না, মানে সঠিক ওয়েতে কিভাবে যাব, কি করব, সেই জায়গাটা তোমার সবথেকে বড় প্রবলেম এখানে দেখা দিচ্ছে। ঠিক আছে, কারণ এখানে গুরুচণ্ডাল দোষ, এই গুরুচণ্ডাল দোষ এবং হচ্ছে গ্রহণ দোষ, মানে হচ্ছে এই যে গ্রহণ দোষের কারণে তোমার ভালো গুণগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। দেখবে তোমার পাশের কেউ তোমার থেকে ভালো রেজাল্ট করে, তোমার থেকে ভালো মানে তোমার থেকে কমাও, সে অন্য জায়গায় পথে পরিচালিত হয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেটাই মানে পারছো না, সেই জায়গায় কিন্তু যেতে পারছো, বারবার চেষ্টা করছো, তোমার চেষ্টা আছে, কিন্তু তোমার মানে এমটা পূর্ণ হচ্ছে না। ঠিক আছে, এমটা পূর্ণ হচ্ছে না, এই কারণ এখানে হচ্ছে গুরুচণ্ডাল দোষ এবং গ্রহণ যোগের জন্য। এটার প্রতিকার যদি পারো, কারো কাছ থেকে ভালো, কারো কাছ থেকে করিও, অবশ্যই তোমার জায়গা ফিরে পাবে। এবং তোমার জন্মছকের আমি যা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, ফার্স্ট কথা এখানে রবি নিচস্থ হয়ে আছে, মানে তুমি যতই কাজ করো না কেন তুমি কিন্তু সম্মান পাবে না, মানে যত খাটবে, যত পরিশ্রম করবে, সেই অনুসারে তুমি সেই ফলটা পাচ্ছ না তুমি, এটাই হচ্ছে মেন কথা। ঠিক না ভুল? ভুল হলে সরাসরি বলবে টিভি চ্যানেলে। কারণ তোমার এখানে ফার্স্ট কথা হচ্ছে এখানে এক হচ্ছে গুরুচণ্ডাল, মানে বৃহস্পতি এমনি বকরি হয়ে আছে, গুরুচণ্ডাল দোষ, তার সঙ্গে গ্রহণ দোষ, এমনিতে রবি এখানে নিচস্থ হয়ে আছে, মানে মান সম্মানের থেকে শত্রু বেশি হয়ে যাবে। ঠিক আছে, জেলাসি তোমার উপর বেশি হয়ে যাবে মানুষের, বুঝতে পেরেছো? এই গোপন শত্রু মানে চোখ যেগুলো, এটা রবি নিচস্থ থাকলে হয়, এটাকে কাটিয়ে নিও। এবং বিশেষ করে যেটা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু খুব একটা ভালো নয়, সম্পর্কের জায়গায় কিন্তু ছেদ আসবে। ছেদ হবে, ছেদ ভাঙা, ভেঙে যাবে, কারণ তোমার এখানে মঙ্গল নিচস্থ হয়ে আছে। ঠিক আছে, একটু সামলে। হ্যাঁ হ্যাঁ থাকবে, তুমি একটা কাজ করো, সময় পুড়িয়ে এসছে, অবশ্যই তুমি কথা যদি বলতে চাও, অবশ্যই তুমি আমার বুকিং নাম্বার তুলে নাও, আমি ব্যারাকপুরে বুধবার দিন থাকবো, তার আগে অবশ্যই ফোন করে অবশ্যই নাম লিখিয়ে অবশ্যই ব্যারাকপুর চিম্বায় যদি আসতে পারো, সময় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে পারবো। জয় মাতারা। তো এটাই হচ্ছে মেন টু দ্য পয়েন্ট উত্তর এবং টু দ্য প্রশ্নের সঠিক উত্তর এবং তার লক্ষ্য, তার জায়গা অবশ্যই মানুষকে দেখতে হবে। যাই হোক, এই আজকে যে টোটকা বললাম সময় প্রায় শেষ, তাই আজকে আবার ক্যাপশনটা বলে দিচ্ছি, চুম্বক কাচের সঙ্গ পেলে কার্যসিদ্ধিতে সুফল মেলে। এই যে ছন্দ দেওয়া টোটকা আপনার জীবনকে ছন্দে পরিণত করবে, আপনার জীবনে ব্রেক জায়গাকে সঠিক জায়গায় পরিণত করবে এবং আপনার কার্যকে সিদ্ধি করবে। অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করবেন। 5ই জুলাই তারাপীঠ মহাশ্মশানে আবারও নবগ্রহ শান্তি যজ্ঞ নিয়ে উপস্থিত থাকবো, কেউ যদি মনে করেন অবশ্যই আসতে পারেন। এই বলে আজকে চললাম,
সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বারবার যেটা বলি সঠিক লোকের দ্বারা সঠিক প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরু।